Dear student, welcome to my new channel, Engineer's Hat. আজকে তোমাদের সাথে আছি আমি পলাশ চন্দ্র পাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট। তোমরা হয়তো অনেকে জেনে থাকবে যে পলিটেকনিকের স্টুডেন্টের জন্য একমাত্র পাবলিক ভার্সিটি হচ্ছে ডুয়েট। সেই ডুয়েট জয় করার জন্য প্রথমেই যে জিনিসটা জানা দরকার সেটা হলো ডুয়েট ভর্তির নিয়মাবলী এবং এডমিশনের সিলেবাস। তাই আজকে তোমাদেরকে সেই সিলেবাস নিয়ে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা বর্তমানে যারা পলিটেকনিকে আছো তার একটা ধারণা পাও যে কোন বিষয়গুলো এডমিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ডুয়েট ভর্তি পরীক্ষার সিলেবাসের আজকে আমরা যা সিলেবাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেশন 2024-25-এর। এই সিলেবাসে নতুন কিছু সাবজেক্ট এবং টপিক যুক্ত করা হয়েছে যেগুলা পূর্ববর্তী সিলেবাসে ছিল না। তা আমরা আজকে আলোচনা করি, পরবর্তীতে যদি অন্য সিলেবাসে আরও কিছু নতুন জিনিস যুক্ত হয় তাহলে সেগুলো নিয়ে অবশ্যই তোমাদেরকে আমরা আপডেট দেব। যদি আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে আমাদের এডমিশনের টোটাল মার্ক হচ্ছে 300। এই 300 মার্কের মধ্যে 150 মার্ক হচ্ছে ডিপার্টমেন্টের এবং বাকি 150 মার্ক হচ্ছে নন ডিপার্টমেন্টের। এই ডিপার্টমেন্টের 150 এবং নন ডিপার্টমেন্টের 150 এই মার্কগুলা ভাগ করা থাকবে দুইটা পার্টে, এমসিকিউ এবং রিটেন। এমসিকিউর মাঝখানে থাকবে হচ্ছে 60 মার্ক, 40টা এমসিকিউ 1.5 করে, এবং রিটেনের 90 মার্কের মধ্যে 10টা প্রশ্ন থাকবে 9 মার্ক করে। এই হচ্ছে আমার টোটাল 150। আজকে আমরা ডিপার্টমেন্টের 150 মার্ক কোন কোন সাবজেক্ট এবং কোন কোন টপিক থেকে আসবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নন ডিপার্টমেন্টের 150 মার্কের আলোচনা আমরা অন্য কোনো একটা ভিডিওতে করব। প্রথমে আমরা যে সাবজেক্টটা দেখি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের যে টপিকগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলো হচ্ছে ব্রিক, এগ্রিগেট, সিমেন্ট, মোটার্স, লাইম মোটার অ্যান্ড সিমেন্ট মোটার, কংক্রিট, টিম্বার অ্যান্ড হাইওয়ে ম্যাটেরিয়ালস। এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের এই সাবজেক্টগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আছে থিওরিটিক্যাল, অর্থাৎ আমাদের যে এমসিকিউ 40 মার্ক আছে, 40টা এমসিকিউ আছে 60 মার্কের। এর জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে আমাদের সার্ভিং। আমরা পলিটেকনিকে সার্ভিংয়ের জন্য কিন্তু 4টা সাবজেক্ট পড়াশোনা করি, সার্ভিং 1, 2, 3 অ্যান্ড অ্যাডভান্স সার্ভিং। আর আমাদের সিলেবাসে এই 4টা সার্ভিং সাবজেক্টকে একসাথে করে এই টপিকগুলো আমাদের সিলেক্ট করা হয়েছে। এই টপিকগুলো থেকে আমাদের এডমিশনে প্রশ্ন আসবে। আমরা দেখি একটু টপিকগুলো কী কী আছে। চেইন সার্ভে, প্লেন টেবিল সার্ভেইং, লেভেলিং অ্যান্ড কন্টুরিং, ট্রাভার্সিং, theodolite and curve ranging, topographic survey and total station. পরবর্তীতে আসে স্ট্রাকচারাল মেকানিক্স। স্ট্রাকচারাল মেকানিক্সের মধ্যে আমাদের বেশ কিছু টপিক রয়েছে। তার মধ্যে হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিস, ফোর্স সিস্টেম, ইকুইলিব্রিয়াম অ্যান্ড ফ্রি বডি ডায়াগ্রামস, ফ্রিকশন, সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। এবার আসি স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের আমাদের যে টপিকগুলো আছে 5টা ভাগে ভাগ করা হয়েছে। আমাদের হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন, পীড়ন এবং বিকৃতি, মেকানিক্যাল প্রপার্টিজ অফ মেটেরিয়ালস, বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শেয়ার ফোর্স ডায়াগ্রামস, ফ্লেক্সারাল অ্যান্ড শেয়ার স্ট্রেস অ্যান্ড ডিফ্লেকশন। আমাদের এখানে 5টা টপিক থাকলেও এবং এই টপিকগুলো আসলে এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা দেখা গেছে যে কোনো এডমিশনে এই 5টা টপিক থেকে 3টা প্রশ্ন কিন্তু অনেক সময় চলে আসে। তো এইগুলাকে তুমি 3 স্টার 5 স্টার যাই বলো, সহজ কথা এগুলাকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। তারপর আসে হাইড্রোলিক্স। হাইড্রোলিক্সে আমাদের আছে প্রপার্টিজ অফ ফ্লুইড, ফ্লুইড প্রেশার, হাইড্রোস্ট্যাটিক ফোর্স, ফ্লো মেজারমেন্ট, পাইপ ফ্রিকশন অ্যান্ড ফ্লো থ্রু পাইপস, অয়েল অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। সয়েল মেকানিক্স, আমরা যেটা পলিটেকনিকে জিওটেকনিক্যাল হিসেবে চিনি, এর মধ্যে আমাদের যে টপিকগুলো আছে ফেজ রিলেশনশিপ অ্যান্ড ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল, পারমিয়াবিলিটি অ্যান্ড সিপেজ, ময়েশ্চার ডেন্সিটি রিলেশনশিপ, টোটাল অ্যান্ড ইফেক্টিভ স্ট্রেস। এখানে 4টা টপিকে আমাদের আছে এবং এটাও কিন্তু আমাদের এই সেশন 2024-25-এর নতুন সংযোজন। আগের সিলেবাসগুলোতে কিন্তু এই জিনিসটা বা সয়েল মেকানিক্সের এই টপিকগুলো ছিল না।
তারপর আসে রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট বা আরসিসি। আমরা পলিটেকনিকে যে দুইটা ডিজাইন আমরা পড়েছি, ডিজাইন 1 অ্যান্ড ডিজাইন 2, সেই দুইটা ডিজাইনকে কম্বাইন করেই কিন্তু আমাদের আরসিসি এই টপিকটা সাজানো। আমরা দেখি একটু টপিকগুলো কী কী আছে। ম্যাটেরিয়ালস অফ আরসিসি অ্যান্ড দেয়ার প্রপার্টিজ, ডিজাইন অফ বিমস, 1 and 2 slabs, axially loaded columns, wall and individual column footings, stairs, gravity and RCC retaining wall. তারপর আসে এস্টিমেটিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রসেস। এর মধ্যে আছে আমাদের এস্টিমেটিং অফ আর্থওয়ার্ক বা মাটির যে কাজ, ব্রিকওয়ার্ক, মর্টার অ্যান্ড কংক্রিট ইন ফাউন্ডেশনস অ্যান্ড সুপারস্ট্রাকচারস, রেট অ্যানালাইসিস, কনস্ট্রাকশন প্রসেস অফ ফাউন্ডেশনস, মেশনারি ওয়ার্কস, ড্যাম প্রুফ কোর্স বা ডিপিসি, stairs, plastering and pointing, frameworks and paintings, construction equipment. এই হচ্ছে আমাদের এডমিশনের ডিপার্টমেন্টের জন্য, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য মূলত সিলেবাসটা। আমরা পলিটেকনিক যদিও এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রসেস দুইটা বই হিসাবে পড়েছি, বাট এখানে আমাদের দুইটাকে একসাথে করেই কিন্তু সিলেবাস দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি সিলেবাস সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকে বা বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। আমরা পরবর্তীতে তোমাদের এই কমেন্ট নিয়ে প্রয়োজনে আমরা আরেকটা ভিডিও করব। তো সবাই ভালো থেকো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই। ধন্যবাদ।